গ্রামীণ এলাকায় প্রবাসী আয়ের প্রবাহ আশাব্যঞ্জক হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য মতে দেশের মোট রেমিটেন্স আয়ের একটি বড় অংশ এখন গ্রামাঞ্চলে প্রবাহিত হচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিতে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলছে। 2024-25 অর্থবছরে 8 মাসে 1849 কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল 1493 কোটি 50 লাখ মার্কিন ডলার। আলোচ্য সময়ের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে 23.80%। 2024-25 অর্থবছরের প্রথম 8 মাসে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা জেলায়, আর এই সময়ে সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে বান্দরবানে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ জেলাভিত্তিক প্রবাসী আয়ের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। এতে দেখা গেছে দেশের 8টি বিভাগের মধ্যে বরাবরের মতো ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোয় প্রবাসী আয়ের প্রবাহ সবচেয়ে বেশি, আর রংপুর ও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম। বিভাগ ভিত্তিক তথ্যে দেখা যায় গত জুলাই-ফেব্রুয়ারি সময়ে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা বিভাগে প্রায় 49%। এরপর রয়েছে চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগ। আর সবচেয়ে কম প্রবাসী আয় আসা দুই বিভাগ হল ময়মনসিংহ ও রংপুর। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুলাই মাসের পর থেকে প্রতি মাসেই প্রবাসী আয় বেড়েছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, প্রবাসী অধ্যুষিত জেলাগুলোতে যে পরিমাণ আয় আসছে তার চেয়ে বেশি আসার কথা, কিন্তু অনেক প্রবাসী বিদেশে স্থায়ী হয়ে গেছেন, সে কারণে তা হচ্ছে না। তারা বরং উল্টো দেশে থাকা সম্পদ বিক্রি করে বিদেশে নিয়ে যাচ্ছেন এবং এতে অর্থ পাচার বাড়ছে। গত বছরের বেশিরভাগ সময়ে প্রবাসী আয় পরিস্থিতি খুব বেশি ভালো ছিল না। রেমিটেন্সের সুবাতাসের বিষয়ে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর হুন্ডির মাধ্যমে ডলার পাঠানো কমেছে। এর বদলে অফিসিয়াল চ্যানেলে ডলার বেশি পাঠাচ্ছেন প্রবাসীরা। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বাড়ার কারণ হিসেবে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, রেমিটেন্সের ডলারের দর বেড়ে যাওয়াই বড় কারণ। মাঝে রেমিটেন্সের দর বেড়েছে আবার কমেছে। এখন ডলারের টানা দর বাড়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত 8 মাসে দেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা জেলায়। এরপর রয়েছে যথাক্রমে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও নোয়াখালী জেলার অবস্থান। সব মিলিয়ে জুলাই-ফেব্রুয়ারি মোট প্রবাসী আয়ের 54% এসেছে এই 5 জেলা থেকে। চলতি বছরের প্রথম 8 মাসে প্রবাসী আয়ের সবচেয়ে পিছিয়ে রয়েছে বান্দরবান জেলা। এই জেলায় 8 মাসে এসেছে 1,58 লাখ ডলার। প্রবাসী আয়ের একেবারে শেষ দিকে থাকা অপর 4টি জেলা হল লালমনিরহাট, রাঙ্গামাটি, পঞ্চগড় ও ঠাকুরগাঁও।